দেখো কি দেওয়া আছে আমাদের প্রশ্নটাতে। আমাদের প্রশ্নে দেওয়া আছে পি কিউ আর একটি কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের কিউডি কি? মধ্যমা প্রমাণ করতে হবে। 4 কিউডি স্কয়ার সমান হচ্ছে 3pq এটা স্কয়ার। প্রমাণ করার জন্য আমরা একটা ত্রিভুজ নিব, আনুমানিক একটা ত্রিভুজ নিয়ে নিই। ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ ধরে নিই। আমরা ধরে নিব পি কিউ আর একটি কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ। তার মানে আমরা বলতে পারি পি কিউ, কিউ আর, পি আর তিনটা বাহু পরস্পর সমান। আমরা ত্রিভুজের নাম থেকে এই তথ্যগুলো জানি, পি কিউ, কিউ আর আর হচ্ছে পি আর পরস্পর সমান। তারপর বলে দিচ্ছে কিউডি হলো কি? মধ্যমা। কিউডি হচ্ছে মধ্যমা। মধ্যমার সংজ্ঞা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু তার সংযোগ রেখাকে কি বলে? মধ্যমা। তার মানে শীর্ষবিন্দু হচ্ছে এটা, আর ধরে নিলাম বিপরীত বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে বি, তাদের সংযোগ রেখা কিউডি, এটা হচ্ছে মধ্যমা। একটা মধ্যমা ত্রিভুজকে, একটা মধ্যমা যে কোনো ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। আরেকটা কথা হচ্ছে সমবাহু অথবা সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা, সমবাহু অথবা সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা এই বিপরীত বাহুকে কি করে? সমান দুই ভাগে ভাগ করে ফেলে। অথবা তোমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একটা হচ্ছে সমবাহু আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যদি মধ্যমা নাও থাকে, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যে লম্ব অঙ্কন করবে সে লম্বটা ত্রিভুজ এই সমবাহু অথবা সমদ্বিবাহু ত্রিভুজের যে বিপরীত বাহু তাকে কি করে ফেলবে? সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। কোন কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমবাহু আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব আঁকি তাহলে ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে তোমার উপরের তথ্য অনুযায়ী চিত্র, আনুপাতিক একটা চিত্র আঁকলাম মাপ ছাড়া, বুঝতে পারছো? তা আমাদের এটা থেকে প্রমাণ করতে হবে 4 কিউডি স্কয়ার সমান হচ্ছে 3 পিকিউ স্কয়ার। এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে বিশেষ নির্বচনটা লিখব। বিশেষ নির্বচন। বিশেষ নির্বচনে কি লিখবো? মনে করি ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজ। এটা যদি সমবাহু ত্রিভুজ হয় সুতরাং আমরা কি বলতে পারি? পি কিউ সমান হচ্ছে কিউ আর সমান হচ্ছে পি আর। এটা তো কারো সমস্যা নাই, আছে? আচ্ছা, তারপর কিউডি কি? কিউডি হলো ত্রিভুজ PQR এর মধ্যমা। কিউডি হলো মধ্যমা, এটা লিখে নিলাম। কিউডি যদি মধ্যমা হয় আমরা বলতে পারি পিডি আর আরডি পরস্পর কি? সমান, কারণ মধ্যমা কিন্তু হয় শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, তাই না? তার মানে অবশ্যই ডি বিন্দুটা পি আর এর কি বিন্দু? মধ্যবিন্দু। তো ডি যদি পি আর এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি পিডি আর হচ্ছে আরডি পরস্পর কি? সমান। সুতরাং আমরা বলে দিতে পারি পিডি সমান হচ্ছে আর ডি, অথবা তাকে আমরা বলতে পারি হাফ পি আর। এটা তো বলা যায় পিডিটা কিন্তু পি আর এর অর্ধেক অথবা আরডি পি আর এর অর্ধেক, এটাও আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এই তথ্যগুলো আমাদের প্রশ্নেই বলে দিয়েছে। এখন এগুলো বলে আমাদেরকে প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? 4 কিউডি স্কয়ার সমান হচ্ছে 3pq স্কয়ার, তাই না? তার মানে আমাদের কিউডি আর হচ্ছে পিকিউ এই দুইটা বাহু নিয়ে কাজ করতে হবে। এই দুইটা বাহু নিয়ে যে ত্রিভুজটা তৈরি করছে সেই ত্রিভুজটা হচ্ছে এটা, বুঝতে পারছো? এই ত্রিভুজটার নাম কি? পিকিউডি। এবং এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কোন রকম প্রশ্নে কোন রকম বলে নাই যে এটা সমকোণী ত্রিভুজ। তবে আমরা এই যে একটু আগে বলছিলাম এটা জানি দুইটা ত্রিভুজের ক্ষেত্রে
দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এটা জানি, সমবাহু আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তাদের মধ্যমাটাই হচ্ছে ভূমির উপরে কি লম্ব তৈরি করে। তার মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এদিকেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে দুইটাই সমকোণী ত্রিভুজ। কিন্তু এটা আমাদের কাজ নাই, কারণ হচ্ছে আমাদের যেই প্রমাণে যে বাহুগুলা নিয়ে আলোচনা করতে বলছে সেই বাহু দুইটা এই ত্রিভুজের ভিতরে আছে। বুঝতে পারছো? তার মানে আমরা এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে PQD। আমরা প্রমাণে যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ PQD। এই ত্রিভুজে কোন কোনটা 90 ডিগ্রি বলো তো? কোণ PDQ সমান কত ডিগ্রি? আর 90 ডিগ্রি হলেই কার সূত্র প্রয়োগ করতে পারি আমরা? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। পিথাগোরাস বলছেন এখানে কিউডিটা কি লম্ব, তাই না? কিউডি স্কয়ার প্লাস অথবা অতিভুজ স্কয়ার, আগে অতিভুজটা লিখি, অতিভুজ স্কয়ার পিকি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি হচ্ছে পিডি স্কয়ার। এই বুঝতে পারছি? এখন আমরা দেখি এখানে কি কি বাহু আসছে, পিকিউ, কিউডি আর হচ্ছে পিডি। প্রমাণে কিন্তু কিউডি আমার দরকার আছে, পিকিউ দরকার আছে। তাহলে পিকিউ আমার দরকার আছে, কিউডি দরকার আছে, কিন্তু পিডি আমার দরকার নেই। পিডিটাকে পরিবর্তন করতে হবে, তাই না? দেখি পিডিটাকে কি লেখা যায়, কি লেখা যাচ্ছে পিডিটাকে? পিডিটাকে লেখা যাচ্ছে, এখানে লিখে রাখছি, পিডিকে কি লেখা যায়? লিখে দিলাম হাফ পিআর। তার উপরে কি আছে? স্কয়ার আছে। সমস্যা আছে এটা? আচ্ছা, সমান হচ্ছে পি কিউ স্কয়ার প্লাস হচ্ছে কিউ ডি স্কয়ার প্লাস, খেয়াল করো, হাফ রেখে দিলাম। পিআর কি আমার প্রমাণের দরকার আছে? আমার দরকার কিউডি আর হচ্ছে পিকিউ। এখন পিআর কি পরিবর্তন করা যায় কিনা? পিআর কে কি লেখা যায়? পিআর কিন্তু সমবাহু ত্রিভুজের একটা বাহু, তাই না? আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পর কি, তাহলে পিআর এর পরিবর্তে কি লিখতে পারি? পিকিউ আমার প্রমাণের দরকার আছে, তাই না? তাই আমি পিআর কে পরিবর্তন করে কি লিখবো? পিকিউ। তার উপরে কি আছে? স্কয়ার আছে। তার মানে পিকিউ স্কয়ার সমান কিউডি, পরিবর্তন করলাম না, প্লাস স্কয়ারটা কিন্তু হাফের সাথে আছে, আবার পিকিউর সাথেও আছে। হাফ কি স্কয়ার করলে কত আসে? 1/4। পিকিউ কে স্কয়ার করলে আসতেছে পিকি স্কয়ার। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এখানে পিকি স্কয়ার সমান, এই পাশে কিন্তু লসাগু হয়ে যাচ্ছে, তাই না? লসাগুটা কত? 4। 4 দ্বারা কিউডি স্কয়ার কে গুণ করলে কত আসতেছে? 4 কিউডি স্কয়ার, চিহ্নটা এখন কি আসতেছে? পিকি স্কয়ার। এখন আমরা উপর নিচে গুণ করে দেই, আড়াআড়ি গুণ করে দেই। 4 কি স্কয়ার, খেয়াল করো, গুণ হবে কার, 4 গুণ হবে কার সাথে? আর 1 গুণ হবে উপরটার সাথে। গুণ করো, 1 যদি এটার সাথে গুণ করি তাহলে কি আসতেছে? 4 কিউডি স্কয়ার প্লাস হচ্ছে পিকিউ স্কয়ার সমান 4 যদি গুণ করি 4 পি স্কয়ার। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কাকে রাখতে বলছে? 4 কিউ ডি স্কয়ার আছে না এখানে? এটা আমরা রেখে দেই 4 কিউ ডি স্কয়ার সমান, এখানে 4 পি স্কয়ার রেখে দিলাম। এই পি স্কয়ার অপর পাশে গেলে কি হইতেছে? রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাসের পি কিউ স্কয়ার। সুতরাং 4 কিউ ডি স্কয়ার সমান 4টা পি কিউ স্কয়ার থেকে একটা যদি আমরা বিয়োগ করি তাহলে কয়টা থাকতেছে? 3 পি স্কয়ার। প্রমাণের সাথে আমাদের মিলছে কিনা দেখো তো। জি স্যার। পারবো না আমরা? জি স্যার। তুলে নাও।